মেয়ে ঘটিত বিষয় নিয়ে দুনিয়ার সর্বপ্রথম মারামারি না, এটা মারামারি বলে না, হাবিলকে হত্যা করা হয়েছে, অর্থাৎ বড়জন ছোটজনকে মেরেছে। কি নিয়ে? সুন্দর মেয়েকে বিয়ে করা নিয়ে। তো যখন মারে, তখন যে মার খেলো সে বলল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসাতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। দেখেন আল্লাহ পাক বলেন, দুই ভাইয়ের এক ভাই বড়জন ছোটজনকে মারতেছে। বড়জন যখন ছোটজনকে মারতেছে, তো ছোটজন বলতেছে, ভাইরে শক্তি আমারও আছে, তুই আমার গায়ে মারতেছিস, আঘাত দিতেছিস, চাইলে আমিও পারি, কিন্তু আমি দিতেছি না। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি তোমার হাতকে আমাকে মারার জন্য প্রসারিত করছো, হাতে তুমি পাথর খণ্ড উঠিয়েছো, আমাকে মারতেছো, কিন্তু আল্লাহর কসম আমি আমার হাতকে তোমাকে মারার জন্য রক্তে রঞ্জিত করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, এই কারণেই মারবো না যে আমি আমার আল্লাহকে ভয় পাই। আর তুমি আমাকে হত্যা করার পরে কিয়ামতের ময়দানে কিভাবে তুমি জান্নাতে যাও ওইটা আমি দেখে ছাড়বো। সুবহানাল্লাহ। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল্লাহর কসম করে নবী বলেছেন, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ মানুষ একজন আরেকজনকে এভাবে না মারবে যে যে মারতেছে সেও জানে না কেন মারতেছে, আর যে মরতেছে সেও জানে না কেন মরতেছে। আপনারা একটু সমাজে যদি এখন নজর দেন, ফেসবুক ইউটিউবের কল্যাণে আমরা দেখতে পাই, এক জায়গায় একজনকে মারতেছে দিনে দুপুরে প্রকাশ্যে, 10 জন দাঁড়িয়ে ভিডিও করতেছে, কিন্তু কেউ থামানোর নাই, কথা বলে না। এই যারা মারতেছে, একজনকে মারতেছে 8-10 জন মিলে, এদের একজনকে যদি ধরে ধরে বলেন, ভাই কেন মারছস, এ বলবে আমি জানি না। তা মারলি কেন? দেখলাম 10 জন মারতেছে এই কারণে মারছে। এটা হচ্ছে কিনা? একটা বাচ্চাকে মা বাবা পালতে যে কত টাকা খরচ করে, কত মহব্বত খরচ করে, কত সম্পদ, কত সময় সব বিলায় দেয়, এই একটা বাচ্চাকে বড় করতে করতে 30 বছর, 40 বছর, 50 বছর তার নষ্ট করে, সেই বাচ্চাটাকে রাজনৈতিক বলির শিকার করে হত্যা করা হচ্ছে, অথবা এমনি হত্যা করা হচ্ছে। কে মারতেছে সেও জানে না কেন মারছে, আর যে মরছে সেও জানে না কেন মরতেছে। এই সমাজে এই হত্যাটা এত বেশি বেড়েছে, নবী বলেন কিয়ামতের আগে এই হত্যা বাড়বে, এবং ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ এই হত্যা না বাড়বে, এবং যে মরবে সেও জানবে না, যে মারবে সেও জানবে না। 2025-এর অবস্থা এত ভয়ানক হয়েছে, আমাদের ভয় লাগতেছে হয়তো এই মৃত্যু রাসূলের সেই মৃত্যুর কথা যেটা নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, যে যারা মারছে তারাও জানে না, যারা মরছে তারাও জানে না। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। রাসূল বলেন, দুজন মুসলমান যখন একসঙ্গে হয়, বিসাইফিহিমা, তাদের হাতে তরবারি থাকে, বর্তমানে তো তরবারি নাই, লাঠি সোটা থাকে, বাঁশ থাকে, রড থাকে, ওই তরবারির এটা হচ্ছে কায়েম মাকামান। তো নবী বলেন ওই সময়ে উভয় জল মারামারি লাগবে, রাজনৈতিক কোন্দলে। আমাদের সমাজে এই রাজনীতির দল ওই রাজনীতির দলকে মারে, এই কলেজওয়ালা ওই কলেজওয়ালাকে মারে, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা অমুক বিশ্ববিদ্যালয় অথবা এই জায়গার কোনো বিশ্ববিদ্যালয় অথবা এই কলেজ অমুক কলেজ, বাস এক দলকে মারতেছে। নবী বলেন কিলাহুমা ফিন্নার, যারা মারলো এরাও জাহান্নামী, যারা মরলো এরাও জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মারলো ও জাহান্নামী, ঠিক আছে, ও মারছে, ও কাতিল, সে সন্ত্রাস, কিন্তু মাকতুল যে হত্যা হয়েছে ও কেন জাহান্নামে যাবে? তার দোষ কি? সে তো হত্যা হয়েছে। আমরা কি বলি এখন? রাজনৈতিক কোন্দলে কেউ মরছে আমরা বলি শহীদ। শহীদ এত সহজ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক নিজে বলেন কোরআনে, শহীদ হবে তো ওই বান্দা মৃত না জীবিত, সে সাথে সাথে জান্নাতে ঢুকবে এবং রিজিক প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। রাজনৈতিক কোন্দলে মরছে তো বলতেছে শহীদ, এটা শহীদ না, এগুলো জাহান্নামী। নবীর কথা অনুযায়ী যে মরবে সেও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
যে মরবে সে জাহান্নামী হবে এটা ঠিক আছে, মারবে যে সে জাহান্নামী হবে এটা ঠিক আছে, কিন্তু যে মরবে সে কেন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উভয় দল যখন মারামারি লাগে, আপনার সাথে কেউ মারামারি লাগছে, আপনি কি মনে করেন মানুষ মায়ের খাওয়ার নিয়তে মারামারি লাগে? কিসের নিয়তে? দেওয়ার নিয়তে। কিসের নিয়তে? যে আমার সাথে লাগবি, আয়, আমার 10 জন আছে দলে, তোর কয়জন আছে? আমার 100 জন। ঠিক আছে, নিয়ে আসিস। উভয় দল যখন লাগে তখন কেউ এই নিয়তে যায় না যে আমি একটু সুন্দর করে সেজে গুজে যাই, মাঠটা খেয়ে তারপর বাসায় আসবে, বরং সেও নিয়ত করে আজকে ওর খবর আছে। আবার অপর পক্ষ থেকে যারা আসে তারাও নিয়ত করে আজকে ওর খবর আছে। নবী বলেন, এই যে উভয় দলের এই যে মারার একটা আকাঙ্ক্ষা, নোংরা একটা মন মানসিকতা, এই নোংরা মন মানসিকতার কারণে যে মরবে সেও জাহান্নামে যাবে, যে মারবে সেও জাহান্নামে যাবে। তার মানে বর্তমান সময় যারাই মারামারি লাগে উভয় পক্ষ, এরা সব জাহান্নামী। এখন আপনি বলবেন তাহলে আমারে মারবে, আমি ঘুমাবো? দেখেন আল্লাহ পাক এই জবাব দিয়ে দিয়েছেন। আদম পয়গম্বর তো আমাদের আদি পিতা। আদম পয়গম্বরের 2টা সন্তান ছিল, নাম কি জানেন আপনারা? কি ছিল? জোরে বলেন। হাবিল কাবিল। এই হাবিল কাবিল মেয়ে ঘটিত বিষয় নিয়ে দুনিয়ার সর্বপ্রথম মারামারি লাগছে। এটা মারামারি বলে না, হাবিলকে হত্যা করা হয়েছে, অর্থাৎ বড়জন ছোটজনকে মেরেছে। কি নিয়ে? সুন্দর মেয়েকে বিয়ে করা নিয়ে। তো যখন মারে তখন যে মার খেলো সে বলল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। দেখেন আল্লাহ পাক বলেন, 2 ভাইয়ের এক ভাই বড়জন ছোটজনকে মারতেছে। তো বড়জন যখন ছোটজনকে মারতেছে তো ছোটজন বলতেছে, ভাইরে শক্তি আমারও আছে, তুই আমার গায়ে মারতেছিস, আঘাত দিতেছিস, চাইলে আমিও পারি, কিন্তু আমি দিতেছি না। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি তোমার হাতকে আমাকে মারার জন্য প্রসারিত করছো, হাতে তুমি পাথর খণ্ড উঠিয়েছো, আমাকে মারতেছো, কিন্তু আল্লাহর কসম আমি আমার হাতকে তোমাকে মারার জন্য রক্তে রঞ্জিত করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। এই কারণেই মারবো না যে আমি আমার আল্লাহকে ভয় পাই। আর তুমি আমাকে হত্যা করার পরে কিয়ামতের ময়দানে কিভাবে তুমি জান্নাতে যাও ওইটা আমি দেখে ছাড়বো। সুবহানাল্লাহ। কেন? এই আয়াত, এই ঘটনা আপনার আমার জন্য জীবনের শিক্ষা। চাইলে হাবিলও কাবিলকে মারতে পারতো, কিন্তু মারে নাই। এই কারণে যে আমি যদি তাকে প্রতিশোধের নেশায় মারতে যাই তাহলে তো আমিও আসামি হয়ে গেলাম। এই জন্য আমি সবর করলাম। হ্যাঁ, এখন বর্তমান সময়ের যেহেতু হালত খারাপ, এই জন্য প্রতিরোধ করার জন্য যতটুকু দরকার ততটুকু, কিন্তু মনে এটা রাখবো না যে তাকে আমিও হত্যা করব, বরং কেউ আমাকে মারতে আসলে আমি প্রতিরোধ করব, কিন্তু তাকে পাল্টা আঘাত দেওয়ার চেষ্টা করা থেকে বেঁচে থাকবো। এর ভিতরে যদি আমি মরেই যাই, তার আঘাতে যদি আমার হত্যা হয়েই যায়, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন। কিন্তু যে আমাকে মারলো সে নিশ্চিত জাহান্নামী, যত বড় পীর হোক, যত বড় মুসলিম হোক। কারণ নবীর হাদিসের ভবিষ্যৎ বাণী দিয়ে গেছে। এই জন্য ভাই বর্তমান সময় এই খুনটা যখন বেশি প্রকাশ্যে হয়ে গেছে, এখন একজন আরেকজনকে মারাটা সহজ হয়ে গেছে। এখন দেখবেন আগে মানুষ মারতে গেলে চিন্তা করতো, রক্ত ঝরাইতে গেলে চিন্তা করতো, এখন আর চিন্তা করে না, হুট করেই একজনের রক্ত ঝরাই দিচ্ছে। এই যে আজকে আসতে যাওয়া দেখলাম এক ছেলেকে 8-10 জন মিলে পিটায়, মানে মুহূর্তের ভিতরে নাক মুখ দিয়া রক্ত ঝরায় শেষ। আশেপাশের মানুষ ভিডিও করতেছে, কেউ থামানোর নাই। বলেন এটা কোন মানুষের কাতারে পড়ে? এগুলা হলো জাহিরি গুনাহ। প্রকাশ্যে গুনাহ যখন বাড়ে তখন প্রকাশ্যেই সেগুলার বিরোধিতা করতে হয়। এক সময় গোপন গুনাহ ছিল, এখন প্রকাশ্যে গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা গুনাহ করার পরে তাওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তাওবা করে আর যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহ পাক এদেরকে অনেক বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ।